যাবে তারা মদিনা তেরে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে যাব মদিনা। পথবে চল বেলা বেশি নাই, ও মন পথিকরে পথবে চল বেলা বেশি নাই। আরে মানুষ দিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে। আরে মানুষ দিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই, ও মন পথিকরে পথবে চল বেলা বেশি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে খাজা বাবা জিন্দাওলি জোরে বলেন সুবহানাল্লাহ। এই কটা মানুষ বসে আছে আমতলাতে চাদর গায়ে দিতে আগেছেন না? জান লেখা দেবে, জাল লাগলে এক জায়গাতে বসলে গরম ধরবে। আছেন আগে আছেন? ও ভাই একটু আগে চলে সামনে আছেন। বক্তার সামনে শ্রোতা না থাকলে বক্তা ভাল লাগে বলো তো। আমরা যেখানে বাবাজি যাই পেরাদুল ইসলাম, সেখানেই আপনার হাজার হাজার মানুষ। জি, এই যে আমার আগে যিনি বক্তব্য দিলেন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, ইনাদের ওয়াজ শুনতে গেলে পরে ভরা লোকের সামনে দিতে হবে। হ্যাঁ, লোক নাই তখন বক্তা উঠেছে, কোন বক্তায় কিন্তু বাবাজি বলে মজা পাবে না, পাবে? জি, এই যে মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম চতুর্বেদী এমন এমন এলাকাতে যায়, এমন এমন প্রোগ্রামে যায়, সেখানে হাজার হাজার মানুষ তাদের বক্তব্য শোনার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। আর এই জায়গাতে আসলাম তো মনে হচ্ছে বাবাজি, হ্যাঁ মনে হচ্ছে মাছি হাঁকাছে সব নাকি। এখন মা বোনেরা আছে কি নাই তো আল্লাহ মালিকই জানে। দু পাঁচটা আছে নাকি এইরকম অবস্থা আছে। ব্রাদার। যাই হোক, এতক্ষণ আপনারা ওয়াজ নসিহত শুনলেন, ভালো। পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে নবী যদি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নিকটে থাকে, তাহলে বলুন নবীর প্রতি দরুদ সালাম কিয়াম করলে নবী আমার শুনতে পায় কি পায় না? শুনতে পাই। পাই। এই যে আপনারা বসে আছেন, আমার নবী দেখছেন না? দেখছেন না? দেখছেন। তবে বাবাজি দেখেন, এই জালসা দোয়া ওয়াজিবও না, আপনার ফরজও না, সুন্নতও না। জি, তবে এই এত রাত্রিতে জালসা, এতগুলি বক্তা করেছেন ভালো কথা, কিন্তু মানুষ যদি থাকতো তাহলে বক্তা এতগুলি করাটা উচিত ছিল নাকি বলছেন গো? এই যে বক্তা লিখবেন, বক্তা কিন্তু যে টাকা রেট করেছে সব লিবে, কিন্তু 1 টাকাও ছাড়বে না।
কেন বলছি যে রাত জাগরণ করে তারাও আসছে। এখন মানুষ শুনলে কি শুনলো না সেটা কিন্তু বক্তারা দেখবে না, ঠিক টাকা লিবে কি লিবে না। আপনি 2টা লিয়েছেন 5টা লিয়েছেন, যে টাকা বলেছে সবাই লিবে। তো বাবাজি এই যে মানুষজন থাকলে পরে মানুষকে একটু ইমান আকিদার ওয়াজ শোনাবো, একটু জান্নাতি দলের রাস্তার দিকে তাদেরকে বায়ান শোনাবো, কিন্তু শোনাবো তো শোনাবো কাকে? তো যাই হোক বাবাজি, মুসলমান শোনা মানিক, আপনাদেরকে অনুরোধ করে আমি বলতেছি যে জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু বাবজি নমাজ রোজা করেন নাকি গো? জালসা দেন, যদি ওই জালসাতে 5টা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়নে বালা যদি হয়ে যায়, তো এই জালসাও আল্লাহর কাছে কামিয়াব হবে। আর আমরা কি করছি? সারা রাত্রি জালসা শোনার পর ফজরের সময়তে ঘুমাচ্ছি, তাহলে এই জালসা কি লাভ হবে? কি লাভ হবে? তো বাবাজি মুসলমান, যাই হোক, আমি গুনাহগার মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, যেটুকু পারবো ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার পরে আমল করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আরে খাজা বাবা জিন্দাওলি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কিন্তু বলতে হবে। তার লেগে বলছি যারা একটা দুটা এদিক সেদিকে বসে আছেন একটু এক জায়গাতে হন। জি একটু আগে আছেন না, অসুবিধা কথা। চাদর গাইতেছেন, অত ঠান্ডা নাই, ঠান্ডা যাচ্ছে, তার জন্য ঠান্ডাটা বেশি পড়ছে। এ তো ফাল্গুন মাসের বাবা যে আজকে 2 তারিখ হলো। আমার কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছিল বাবা 14 তারিখে, আমাকে 15 তারিখে উঠাইলো। কি গো ঠিক না? কিন্তু আজকে আবার জালসাতে কথা জানেন, পশ্চিম মেদিনীপুর কলকাতা। ইনশাল্লাহ আমাদেরকে আবার 10টার সময় যেতে হবে, সারা রাত ঘুম কামাই করে আবার 10টা। তাহলে বক্তার কত কষ্ট। এই যে আমাদের একটা জনপ্রিয় বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী, এই বাবাজি এই কিছুদিন আগে ইন্তেকাল করলেন, তো প্রায় 3-4 দিন আগে এই জালসা করে করে ইন্তেকাল করলেন। আল্লাহ ডাকলেন, চলে গেল। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন তা আপনাদেরকে বলি, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে খাজা বাবা আল্লাহর ওলি, আরে খাজা বাবা আল্লাহর ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই রে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজাও মরা নাই রে। আরে খাজা বাবা আল্লাহর ওলি, খাজা বাবা জিন্দাওলি, গেলে দেখতে পাই খাজাও মরা নাই রে। খাজাও মরা নাই রে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, দয়াল রসুল বলে খাজাও ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। দয়াল রসুল বলে খাজাও ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। আরে খাজা বাবা এলেন তিনি, আরে খাজা বাবা এলেন তিনি, ভারতরি বুকে খাজাও মরা নাই রে। খাজাও মরা নাই রে। খাজা বাবা জিন্দাওলি, খাজা বাবা জিন্দাওলি, গেলে দেখতে পাই খাজাও মরা নাই রে। খাজা বাবা এলেন তিনি দিল্লির জমিনে, আর লাখো লাখো বেদিনদেরকে কালিমা পড়ালেন। আর খাজা বাবা এলেন তিনি দিল্লির জমিনে, আর লাখো লাখো বেদিনদেরকে কালিমা পড়ালেন। আরে খাজা বাবার লোটার ভিতর, আরে খাজা বাবার
লোটার ভিতর আনা সাগরের পানি এটে যায় খাজাও মরা নাই রে খাজাও মরা নাই রে খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পায় খাজাও মরা নাই রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে আমরা নবীকে মোহাব্বত করি কি করি না? কি ভালোবাসি না? নামাজ পড়বো তো? কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। আজ আমি মরবো, কাল আপনি মরবেন, কাল ভাই মরবে, কাল বাবা মরবে, কাল তারপর মা মরবে। এই আস্তে 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 আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। আমার আল্লাহ বলতেছে, গো বান্দারা তোমরা সঠিকভাবে সঠিক রাস্তায় চলো, কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। তাই বাবা যে মুসলমান সোনামানিক, মানুষের সঙ্গে ভালো ব্যবহার সবসময় দেখাবেন। কেন বলছি, যখন একটা মানুষের সঙ্গে যখন খারাপ ব্যবহার করবেন, আপনি যখন মারা যাবেন, ওই মানুষটা এত বদমাশ ছিল রে, মরেছে তো ভালোই হয়েছে, তো কবরে আরো আযাব বাড়বে। তাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ মানুষ যখন নাম করবে কবর যদি আযাব হয় তা আল্লাহ মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই সামনে আমাদের রমজান মাস আসছে বাবজি, এই রমজান মাসে আমরা রোজা রাখবো তো? কে কে রাখবেন না হাত তোলেন তো, কে কে রাখবেন না? রাখবেন তো? রাত হলে পরেও কিন্তু বাবা যে মাথার ব্রেন কিন্তু সবার ঠিক আছে নাকি বলছে? হ্যাঁ বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিক হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমিন। বেরাদার, আজ আমরা মুসলমান, আমরা নামাজের দিকে নাই, রোজার দিকে নাই, হজের দিকে নাই, যাকাতের দিকে নাই, আমরা মুসলমান যেই দিকে খারাপের পথ সেই দিকে আমরা মুসলমান আজ ধরতে আছি। আল্লাহ বলতেছে, বান্দারে আজকে তোমার দিন ভালো আছে বলে তুমি খারাপ পথের দিকে চললা, কালকে তুমি নাও থাকতে পারো। আজকে তুমি হিরো আছো, কালকে জিরো হতে পারো। আজকে তুমি জিরো আছো, কালকে হিরো হতে পারো। নাকি বলছে? আল্লাহ সব কিছু পারেন। তাই বাবজি মুসলমান, আসুন আমরা সকলেই আমল করব, আর যেটুকু আপনাদের সম্মুখে আলোচনা করবো একটু মন দিয়ে শুনবেন। বাপ শুনবেন তো নাকি? আমি ওয়াজ করছি আর ঢিলা ঢিলা যদি পড়েন তাহলে পরে আমারও বকা বেকার হলো, আপনাদের শোনাও বেকার হলো। কি বলছে? এক মূল বিষয় বাবা যে ওয়াজ করছে চোখ বুঝে ওয়াজ করতে 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 2 ঘন্টা পর চোখ খুলেছে। 2 ঘন্টা পর যখন চোখ খুলেছে দেখছি একটা মানুষ বসে আছে। বলছে, ভাই আমার ওয়াজ যদি বুঝে তো তুমি একলাই বুঝেছো। তো ওই ব্যক্তি বলছে, হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই, আপনি যে চেয়ারটাতে বসেছেন চেয়ারটা লেবার লেগে বসে আছে। এই দেখুন করেন না বাপ। যেটুকু বলবো একটু মন দিয়ে শুনবেন, আমল করবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। আর একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, তোমরা যদি কবরে আসার পেতে চাও, আগে দয়াল নবীকে আগে চিনে নাও, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, ইজমার আগে নবীকে চিনো, কিয়াসের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবী চিনে গেছে, নবী চিনে গেছে, মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা
মুসলমান, আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি নবী যদি আত্মার চাইতে যদি নিকটে থাকি, তাইলে এখানে বোঝা গেল জান যেখানে নবী আছেন সেখানে। ঠিক না? যান যদি আপনার কলকাতায়, নবী আছেন কলকাতায়। যান যদি হাওড়াতে, নবী আছেন হাওড়াতে। যান যদি পশ্চিম মেদিনীপুরে, নবী আছেন পশ্চিম মেদিনীপুরে। যান যদি মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। যান যদি আপনার রায়গঞ্জে, নবী আছে রায়গঞ্জে। যান যদি আপনার দিনাজপুরে, নবী আছেন দিনাজপুরে। যান যদি মালদায়, নবী আছেন মালদায়। যান যদি কালিয়াচকে, নবী আছেন কালিয়াচকে। যান যদি আপনার আসামে, নবী আছেন আসামে। যান যদি ত্রিপুরায়, নবী আছেন ত্রিপুরায়। যান যদি মদিনাতে, নবী আছেন মদিনাতে। যান যদি আপনাদের এলাকায়, নবী আছেন আপনাদের এলাকায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি আগে নবীকে মহব্বত করো। যারা নবীকে মহব্বত করে নিয়েছে বাবাজি, তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আজ আমরা মুসলমান বাবাজি সঠিকভাবে নামাজ পড়তে পারি না। আমরা মুসলমান রোজার মাসে রোজা করতে পারি না। আমরা মুসলমান, আমরা নবীর সুন্নাতকে আপনার পালন করতে পারি না। আমরা মুসলমান, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমরা কখনো নবীকে মহব্বত করতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলছো, গো আমার বান্দা উম্মত উম্মতানেরাও, তোমরা যদি পৃথিবীর সরজমিনে তিনটা জিনিস যদি ঠিক করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের মধ্যে কি শোনাবো নাকি? সুবহান। জান্নাত যদি পেতে চান, তাহলে তিনটা জিনিস আমার নবী মুস্তাফা বলেছে, তোমরা সঠিকভাবে যদি পালন করতে পারো তো মরার পরে জান্নাতি হবে। জোরে বলে। এক নাম্বার হলো আমার নবী মুস্তাফা বলছো, গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা বাপ মার সেবা করো। সুবহানাল্লাহ। আর বাবা মা এখনকার ছেলেরা করে নাকি? না না। মা যদি বলে, বেটারে তোমার আব্বা আছে, মাঠে একটু খাবারটা দিয়েছো, তখন ছেলে কি করে? বুড়ে আঙুল দেখায়, বলে তুমি যাও না। সন্তান হলো। ও বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বাপ মার সেবা করতে পারো, তোমরা যদি সেবা করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি হবো। আর বাপ মাকে যদি তোমরা দুঃখ কষ্ট দাও, তোমরা মরার পরে জান্নাতি হবে না, জান্নাতি হবে না। বাবাজি মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই না বাবা, যারা বাপ মার সেবা করবি তারাই বাবা জান্নাতি হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দারাও, তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম তোমাকে লালন পালন করেছে, তোমরা বুড়ো অবস্থায় বাপ মার লালন পালন করো। আল্লাহ যদি খুশি হয়ে যায় রে ভাই, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? মায়ের দুয়াতে জান্নাত হয় কি হয় না? জি। আর মা যদি বেটার জন্য চোখের জল ফেলিয়ে কান্না করে, ওই সন্তান যতই নামাজ রোজা করুক আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর বাপ মার সেবা। ঠিক আছে, তাহলে বাবাদের চলুন কেমন সেবা করতে হবে চলুন। মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেছেন, যাওয়ার পরে বলছে, আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন। কিসের প্রয়োজন? বন্ধুর। আল্লাহ বলছে, বলে মুসা হঠাৎ করে বন্ধুর কথা বলছো মানে?
বলছে আল্লাহ গো বন্ধুর প্রয়োজন, আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, আল্লাহর বন্ধুকে একে গো, আল্লাহর বন্ধুকে যা, আল্লাহর বন্ধু হলো আমাদের নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার মুসা কালিমুল্লাহ বলছে, বলে আল্লাহ, আল্লাহ গো আপনার বন্ধু তো আছে আখেরি জামানার নবী, আল্লাহ গো আমারও একটা বন্ধুর প্রয়োজন আছে, আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, ওগো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। কে? কসাই। কসাই কি করে? গরু মাংস করা। কসাই মুসা নবী বলতে চাল্লা গো আমার এমন একটা বন্ধু দিলেন, আমি তাকে জান্নাতে তো নিয়ে যেতে পারবো না, আমি তো বন্ধু তো বানাতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ তুমি যে কসাইয়ের কথা বলতেছো ওই কসাই হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? বাবা যে মুসলমান সোনা মানিক, শুধু আপনাদেরকে এই কথাটা বলতে চাই যে মায়ের সেবা করলে পরে কি পাওয়া যায় নাকি গো? না ওয়াজ গুলো শুনেছেন? কেউ করলো নাকি কোন মুলবিতে? ওই যখন গুনগুন করে আওয়াজ হচ্ছে মনে হয়েছে না, যদি বলে যে হুজুর ওয়াজটা শুনে তাহলে চেঞ্জ করবো। জি বলুন তো। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যাও অমুক শহরে অমুক এলাকাতে তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে আছে। মুসা নবী তুরপা থেকে নেমে বাবা এক পা দুপা করে আপনার চলতে লেগেছে বাবা। চলতে চলতে বাজারে যখন প্রবেশ করেছি, তার বন্ধু কসাই জানো বাবা যে গোশত বিক্রি করতে আছে। এদিকে বাবা মুসা কালিমুল্লাহ বলছে, এ কসাই, কসাই তুমি তো কসাই? বলে হ্যাঁ। এই কসাই তোমার বাড়ির আমি একজন মেহমান এসেছি। কসাই এত আনন্দ, এত বাবা যে খুশি হয়ে গেছে। আপনার কসাই বলছে, বলো গো আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, কেননা আমার আমার নবী মুস্তাফা বলেছেন যার বাড়িতে একটা মেহমান যাবে বাবা যে মুসলমান একটা নয় দুটো নয় ৭৭টা মেহমানের খাবারের বরকত আল্লাহ পাক বাড়ায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সূরা মানিকেরা, বাবা যে আমরা বহুত এলাকাতে যাই রে বাবা, কোন সময়তে কলকাতায়, কোন সময়তে হাওড়ায়, কোন সময়তে দিনাজপুরি, কোন সময়তে রায়গঞ্জে, কোন সময়তে আপনার মালদায়, কোন সময়তে কালিয়াচাক, কোন সময়তে আসামে, কোন সময়তে আপনার ত্রিপুরাতে, বাবা বহুত এলাকাতে আপনার ঘুরে বেড়াতেছে বাবা। যে প্রত্যেকটা এলাকায় এলাকায় মানুষদের সম্মান আলাদা আলাদা না? হ্যাঁ। জি কিছু কিছু জায়গাতে কি বক্তার কোনো সম্মান নাই। জি বক্তা কি খাইলো কি খাইলো না, বক্তা কত থেকে আসলো কি আসলো না। বাবা যে মুসলমান একটা কথা বলি, জালসা দিচ্ছেন ভালো কথা, বক্তাকে নিয়ে এসে যদি বাবা যে কষ্ট দেন কিন্তু জালসা বেকার হয়ে গেল। কেননা আমরা বহুত দূর দূর যাই মুসাফির হয়ে বেরাদর ইসলাম, আর এই মুসাফিরের দোয়া যদি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেয় তা আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করব। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। জি বাবা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মেহমান যখন আসবে মেহমানের তাবেদারি করো, সম্মান করো, আর তাবেদারি সম্মান যখন তুমি করবে তোমার বাড়িতে আল্লাহ বরকত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। নাকি বলছেন? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ বাবা যে মুসলমান কসাইটাকে বলতেছে, এ কসাই তাইলে চলো তোমার বাড়িতে যাই। কসাই বাবা কি করেছেন? বেরাদর ইসলাম কিছু কলিজা নিয়েছে। কি নিয়েছে? কলিজা। কলিজা নেওয়ার পরে বাবা টুকটুক টুকটুক করে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি কসাই যখন মুসা কালিমুল্লাহকে বাড়িতে যখন বাবা নিয়ে গেলেন,
মুসা নবীকে একটা ঘরের ভিতরে সুন্দর একটা বিছানা দিলেন। বলছে হুজুর আপনি এই বিছানাতে আরাম করুন, আমি একটা কাজ করব, সেটা হলো জান্নাতি রাস্তা। মুসা নবী বলতেছে, বলো কসাই কসাই জান্নাতি রাস্তা মানে? তখন বলছে বলো হুজুর জান্নাতি রাস্তা মানে আমার আম্মা জানের সেবা করব, তারপরে আপনার খিদমত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। এই কসা ভাবছে যে আমার বাড়ি মেহমান এসেছেন, তার সম্মান করব। কিন্তু কসাই জানে যে এটা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, এটা কিন্তু কসাই জানে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন মুসা নবীকে ঘরের ভিতরে বাবা যখন আরাম করার জন্য বসতে দিয়েছে রে বাবা, এদিকে আপনার টুক 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 করে কসাই যায় মায়ের কাছে। মা জননী বিছানায় পেশাব করে রেখেছি, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছি। কসাই বলছো গো মা জননী, মা আপনাকে আমি একটু গোসল করাইয়া দেব, আপনার বিছান গেলে আমি চেঞ্জ করে দেব। ও গো মা জননী আপনার বিছানটা আমি পরিষ্কার করাইয়া দেব। মা জননী চোখের পানি ঝরঝর করে পেরে বলছে, বেটা গোসাই গো, তোমার মতো বেটা যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হতো, কোনোদিন বাপ মা দুঃখ কষ্ট পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। মার সেবা করলো, বাবাজি মায়ের বিছানা পরিষ্কার করলো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, যে গোস্তের কলিজাগুলো নিয়ে এসেছিল বাবাজি কসাই নিজের হাতের কলিজা রান্না করেছে। রান্না করার পরে কসাইয়ের বিবি বলছে, স্বামী গো আমাকে দুটা কলিজা দেন। বলে হবে না। বিটিতে বলছে, আব্বা গো আমাকে দুটা কলিজা দেন। বেটাতে বলছে, আব্বা গো দুটা আমাকে কলিজা দেন। বলে হবে না, হবে না। কেন হবে না, কেন হবে না? কসাই বলতেছে, বলো গো আমার বেটা বেটি, তোমরা শুনে রেখে দাও, এই গোস্তটা রান্না করেছি, কলিজা রান্না করেছি শুধু আমার মায়ের জন্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বেটা বেটি ও আমার বিবি শুনে রেখে দাও, আমার মায়ের যখন খাওয়া হবে, যদি বাঁচে খাওয়াও, আর যদি না বাঁচে তাইলে পরে আর পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা গোস্তের কলিজা গুলো রান্না হয়ে গেছে, কসাই আপনার গোস্ত গুলো আপনার কলিজা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছো গো মা জননী, ও গো মা জননী আপনি নেন, নেবার পরে নেন কলিজা গুলো খাও। বেটাতে একটা একটা করে কলিজা মাকে মার মুখে চাপমা দিয়ে দিতেছে। আর মা জননী চোখের পানি ঝরঝর করে পেরে বলতে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বেটা এত সেবা করে, নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, যখন মার সেবা হয়ে গেল রে বাবা, এদিকে কসাই এক পা দুপা করে মুসা নবীর ঘরে গেছে। যাওয়ার পরে বলছে, হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আমি মায়ের সেবাতে একটু লিপ্ত হয়েছিলাম, আমি মায়ের সেবা করতেছিলাম, ও আমার হুজুর গো ক্ষমা করে দিবেন। হুজুর গো এবার আপনার সেবা করব এবং আপনার তাবেদারি করব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, মুসা নবী বলতেছে, বলো গো কসাই, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যে তোমার মায়ের সেবা করো, আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে, বলো হুজুর গো আমার মায়ের যখন আমি সেবা করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। দুটো দোয়া করে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুসা নবী বলতেছি, বলো গো কসাই, কসাই তাইলে বলো না তোমার মা জননী দুটা কি দোয়া করে? কসাই বলছে, নবী ওগো আমার হুজুর আপনি শুনে রেখে দিন, আমার মা জননী এক নম্বর দোয়া করতো, আল্লাহ গো আমার বেটা কসাইকে আল্লাহ আপনি বড় লোক বানায়া দিও। ওগো হুজুর আমাদের এলাকার ভিতরে আমি এক নম্বর হলাম বড় লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মুসা নবী বলছি, এ কসাই
দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না। তখন কসাই বলছে হুজুর গো দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল আল্লাহর কাছে হবে না, আমার মনের আশা পূর্ণ হবে না। মুসা নবী বলছে বলে কসাই একবার বলো না বলো না। কসাই তখন বলছে হুজুর আমার মা যেন দ্বিতীয় নাম্বার দোয়াটা করতো, আল্লাহর কাছে বলতো আল্লাহ আল্লাহ আমার কসাই বেটাকে মুসা নবীর সঙ্গে জান্নাত বানায়া দিও, বন্ধুও বানায়া দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে এই দোয়া করেছে তোমার মা? বলে হ্যাঁ। বলে এই দোয়া করেছে বলে বাবাতে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ বলছে বলে কসাই এই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? চিনতে কি পারো না? তখন কসাই বলতেছে বলে কে আপনি, নামটা একটু বলুন। মুসা নবী বলছে গো কসাই তোমার মায়ের দোয়াতে তুমি আমার বন্ধু হয়েছো এবং আমার সাথে তুমি জান্নাতে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কসাই বলতেছে কে আপনি বলুন না বলুন না। বলে আবার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো কসাই এত আনন্দ এত আনন্দ এত আনন্দ বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করেছো। ওগো রব্বুল আলামিন আমি মুসা নবীর বন্ধু হয়েছি এবং কি আমি জান্নাতীও হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি এই কসাই বাবাজি জান্নাতি হলো কার দোয়াতে? মায়ের দোয়াতে। ঠিক না? মায়ের দোয়াতে বাবা জান্নাতি হলো, মায়ের দোয়াতে জান্নাতি হলো। তাই যুবকেরা আপনাদেরকে বলতে চাই মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ আপনার মারধর করবেন না, মা বাবাকে একটু খেতে দিবেন বাবা, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাদের মুসলমান ভাইরাও তাই কই বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ঠিক কিনা? মা বাবা দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে, মা বাবা কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মায়ের সেবা করো তোমরা, মায়ের সেবা করো তোমরা জান্নাতি পেয়ে যাবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যেরকম সুবহানাল্লাহ বলুন না। মাকে কে কে মোহাব্বত করবে একটু হাত তুলে বলেন। আমাদের নাই দিলে চলে গেছে গো। কি গো? যাদের নাই মা শুনেন, যাদের মা নাই প্রত্যেক জুম্মার সমাধি নামাজ পড়ার পরে মায়ের কবর জিয়ারত করবেন। এই বাবাজি মায়ের কবরের পাশে গিয়ে যদি 3 বার ইখলাস সূরা পড়তে পারে একটা খতমের সব আল্লাহ দান করবে, আর একটা খতমের সব যখন আল্লাহ দান করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আমি তার মায়ের কবরের আযাবকে বন্ধ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মা আছে ভালো সেবা করবেন, যাদের মা নাই বাবা আপনার কবরে যাবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও যারা মায়েদের জন্য আপনার মহব্বত করে, যারা মা বাবার সেবা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই বাবাজি জান্নাতে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পেতে গেলে 1 নম্বর হলো
এক নম্বর বাপ মার সেবা করা। আমি বললাম না, তিনটা জিনিস যদি মেনে চলতে পারেন ইনশাল্লাহ মরার পরে জান্নাতি। তাহলে একটা হলো বাবাজি বাপ মার সেবা করা। দ্বিতীয় নাম্বার বাবাজি ইমামদেরকে মোহাব্বত করা। কাদেরকে? ইমাম। এখন তো বাবাজি ইমামদের মোহাব্বত নাই, ইমামদের ভালোবাসা নাই। কোন মুসল্লিতে বলতেছে বলে ইমাম সাহেব মসজিদ কেন ঝাড়ু লাগান নাই, কে বলছে বলে ইমাম সাহেব আপনার কিনা পায়খানা কেন পরিষ্কার নাই। বাবাজি কথা জীবনে বলবেন না। ইমাম মানে হলো বাবা বাদশাহ, আর বাদশাকে যদি কেউ হুকুম করে আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও, তা আপনাদেরকে বলতে চাই, আর যে ইমাম নাইলে পরে আপনার আব্বার জানাজার নামাজ হবে না, যে ইমাম নাইলে পরে আপনার বাড়িতে বাবাজি মুসলমান আপনার বেটি বেটারাও কোরআন শিখতে পারবে না, যে ইমাম নাইলে পরে বাবাজি আপনার বেটির বিবাহ হবে না, আপনার ইমাম নাইলে পরে আপনার মায়ের জানাজার নামাজ পড়া হবে না। তাইলে বাবাজি এই ইমামের কেন সম্মান নাই? আবার কিছু কিছু মুসল্লিরা বলে যার নাই গতি সেই করে ইমামতি, ওর কান পট্টিতে একটা চর মারতে হবে। আরে ভাই শুনে রেখে দাও, যার আছে গতি সেই করে ইমামতি। ইমামদেরকে সম্মান দিন। আল্লাহ বলছে যার ইমামদেরকে সম্মান দিবে ওই ইমামের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হাসর হবে, জোরে বলেন। আর যদি কোনো ব্যক্তি যদি বাবাজি বেধর্মীদের সঙ্গে, কোনো ব্যক্তি যদি মদখোর জিয়াগরের সঙ্গে যদি বন্ধুত্ব রাখে, তার সঙ্গে তার হাসর হবে কাল কিয়ামতের ময়দানে। তাহলে বলুন ইমামের সঙ্গে হাসর হওয়া ভালো না একজন মদখোরের সঙ্গে হাসর হওয়া ভালো? ঠিক না? তাহলে বাবাজি ইমামদেরকে, এখন আপনার ইমামদের এতইটা বেতন কম, বেতন কম, মাস গেলে ৬,০০০ টাকা ৭,০০০ টাকা। হায় হায় কি জামানা আসলো রে ভাই। আচ্ছা বলুন ইমামদের এই যে ইমামেরা ৫ ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, কত কষ্ট, কষ্ট না? দুনিয়ার সরজমিনে যতগুলি বাবা চাকরি আছে, মেন চাকরি হলো ৫ ওয়াক্ত নামাজ পড়া, ঠিক না? ৫ ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়া। আবার যদি কোনো সময় যদি বাবাজি ইমাম সাহেব বলে যে আমি আজকে জোহরে আসতে পারবো না, আপনারা পড়ে নিলেন, এটা হবে না, আপনাকে জোহরের নামাজে পড়ে যেতে হবে। ওরে বাবার মনে হচ্ছে মাথা কিনে রেখেছে ওই, আছে না নাই? ইনশাল্লাহ। তাই বাবাজি ইমামদের সঙ্গে কেউ বেয়াদবি করবেন না, আর ইমামদের একটু বেতন বাড়াবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দোতলা মসজিদ করলো, টাইলস বসালাও, মার্বেল বসালাও, আর ইমামের বেতন যদি ৪-৫ হাজার টাকা হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আপনার কেন বলতে হবে, হিসাব দিতে হবে। কেননা বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যে ইমামের দ্বারাতে বাবাজি আপনি জান্নাতি হবেন, আর সেই ইমামকে যদি আপনি ৪-৫ হাজার টাকা বেতন দেন, বাবাজি মুসলমান নামাজ পড়বে যখন, ইমাম সাহেব যখন কিরাত পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এদিকে ইমাম সাহেব বাবাজি নামাজ পড়াতে পড়াতে আপনার চিন্তা করবে, বলে আল্লাহ গো ৫,০০০ টাকা মাসে বেতন পাই, এখন বিবির জন্য শাড়ি কিনবো না বেটার লেগে জামা কিনবো না বেটির লেগে জামা কিনবো। নামাজের ভিতরে বাবা চিন্তা বাবা চলে আসবে, আর নামাজের ভিতরে যদি চিন্তা চলে আসে নামাজ কাউরেরই হবে না। কি গো আমার কথা বুঝতে পারছেন? ইমাম যেন নামাজের ভিতরে চিন্তা যেন না করে, সেই রকম তার বেতনটা বাড়িয়ে দাও। আল্লাহ বলছে বান্দারে তোমরা ইমামকে দেখবা, আল্লাহ বলছে তোমাদের ঘর বাড়িকে আমি দেখব। কি গো ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দীরাও, তোমরা যখন ইমামের সঙ্গে যখন মোহাব্বত করতে পারবা, আর মোহাব্বত করার পর যখন অন্ধকার কবরে যাব, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা
বাবাজিরা কেউ বাবা নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, কোরআন পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও তোমাদের ভিতরে ঈমান আকীদা যদি সতেজ থাকে মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও যে ইমামের পেছনে নামাজ পড়ো, এখনকার বাবা কিছু মুসল্লিকে দেখা যায় বাবা যে ইমামের পেছনে বলে ইক্তাদাতে বিহাজার ইমাম, আর ওই ইমামের গিল লাগায় বাবা চায়ের দোকানে। এখনকার বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম চায়ের দোকানে 4টা মুফতি, মাঠে বাবা 4টা মুফতি, ঘাটে বাবা 4টা মুফতি। এখন দুনিয়ার মানুষেরা বেশি মুফতি হয়ে গেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বান্দারা রে তোমরা আলেমদের নামে গীবাত গায়ো না। যদি তোমরা আলেমদের নামে গীবাত গাও কাল কিয়ামতের ময়দানে তোমাদের জিহ্বা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও সোনা মানিকেরা জাহান্নামের আগুনে এত বাবা তাপমাত্রা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা আমরা দুনিয়ার সামান্য বাবা সূর্যের আলোর তাপমাত্রা সহ্য করতে পারি না। যেই জাহান্নামের আগুন বাবা 100 ফুট দূরে যদি আপনি দাঁড়ান বাবা যে মোমবাতি যেরকম ধরালে পরে বাবা যে পানির মতো গলে ওই রকম আপনার শরীর গলে যায়। সুবহানাল্লাহ। তাইলে বাবা যে কটা হলো, 1 নম্বর বাপ মার সেবা করা, 2 নম্বর ইমামদের সঙ্গে মহব্বত রাখা, 3 নম্বর হচ্ছে নবী মুস্তাফার প্রতি মহব্বত ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে মহব্বত করে নিয়েছে তারা মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো বলেছেন ওগো আমার উম্মত উম্মতানেরা রমজান মাস যখন আসবে তোমরা রোজা করো। এখন অনেকে মানুষ আছে বাবা যে রোজা রাখতে চায় না গো, হ্যাঁ মোটা সোটা যারা শরীর আছে দেখবেন পেট মোটা হাতও তারা রোজা করো, পেটে গ্যাস হয়েছে কি করে রোজা রাখবো। আল্লাহ বুঝে একবার কবর আয় গ্যাস কাকে বলে সেই দিন বুঝিয়ে দেবো তোকে। আয় কি গো ঠিক না? আর কিছু কিছু মা বোনেরা আছে কোনো বাচ্চা ছেলে যদি বলে 8 থেকে 9 বছরের বাচ্চা যদি বলে মা আজকে আমাকে সেহরি খেতে উঠাই তোমা আমি রোজা করবো না, বেটা বেটা তোমার শরীর গলে যাবে, তোমার শরীর খারাপ হয়ে যাবে, রোজা করতে হবে না, বহু পড়ে আছে রোজা করার লেগে। না মা কখনো মানা করবেন না, বাচ্চাদেরকে উঠাবেন, অভ্যাস করাবেন, রোজা রাখা করাবেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম দেখবেন ওই বাচ্চাটা যখন বড় হবে সেই তখন রোজাদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমি পবিত্র রমজান মাসের কিছু ওয়াজ আপনাদের সম্মুখে আমি বলবো, একটু আপনাদেরকে শুনতে হবে মন ভরে প্রাণ খুলে, ইনশাআল্লাহ যদি ভালো লাগে সুবহানাল্লাহ চলবে। আর একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে। জোর হবে না সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা পবিত্র রমজান মাসে বাবাজি রমজান যখন শুরু হয়ে গেল বাবাজি এক বাদশার অলৌকিক ঘটনা। বাদশা বলছে বেটি রে
ও আমার বিবি শোনো, এটা রমজান মাস পড়ে গেল, এখন ফকির মিসকিন আসবে, তাদেরকে ভিক্ষা দিবা না, ইফতার খেতে দিবা না। কে বলছে? বাদশাহ। বাদশাহ তার বিবিকে বলছে, বিবি শোনো, এই রমজান মাস আসলো, কত ফকির মিসকিন আছে, আছে না? বহুত আছে। বাদশাহ বলছে, শোনো, আসবে, ইফতার চাইবে, ইফতার দেবে না, টাকা পয়সা দান করবে না। আর যদি দান করেছো তাহলে কিন্তু তোমাকে বাড়ি থেকে বিদায় করবো। আর বিবি করবে? বিবি তার করবে? করবে না। কিন্তু বাদশার একটা বেটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদাস সামানিকরা, যখন বেরাদার পবিত্র রমজান মাস যখন বাবা পড়ে গেল, এদিকে বাদশা বাবাজি নিজের বিবিকে বলল, ফকির মিসকিনদেরকে ইফতার করতে দেবে না। আর আমার নবী বলেছে, যারা রমজান মাসে একটা বাবা ফকির মিসকিনকে ইফতার করাবে, একজন রোজাদার মানুষকে ইফতার করাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, তাকে হাউজে কাউসারের পানি পান করানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওই বাচ্চার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। ফকির বাবাটা বলছে, বলো গো বাচ্চার বাড়ির লোকেরাও, আমি ইফতার করব, আমাকে কয়েকটা রুটি দাও। বাবাজি মুসলমান ভাইরাও, বাচ্চার বিবি বলছে, বলো গো ফকির বাবা, আমরা তো দান টান করি না, আর মালিকের মানা আছে, কোন ফকির মিসকিনকে ইফতার করতে দেওয়া হবে না। বাবাজি মুসলমান ফকির বাবাটা বলছে, বলো গো বাচ্চার বিবি, তবে শোনো গো, শোনো শোনো, আমাকে একটা রুটি দান করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবাজি বাদশার বিটি সাকিনা বলছো, গো মাও, ফকিরটা তো এতবার করে তোমার কাছে একটা রুটি চাইছো, কেন দিতেছ না? তখন বলছে, বিটি রে, তোমার আব্বা মানা করেছে, আমি তো রুটি দিতে পারবো না। যখন বাবাজি এই কথা বলা, সকিনা বলছে, মা গো, কটা রুটি বানিয়েছো বলো না? তখন বলছে, বিটি, আমি রুটি বানিয়েছি মাত্র 6টা। তোমার 2টো রুটি, তোমার আব্বা 2টো রুটি, আমার 2টো রুটি। সকিনা বলতেছে, বলো গো মা জননী, আমার ভাগের 2টা রুটি দাও। বাবা যে 2টো ভাগের রুটি নিয়েছে, নেওয়ার পরে ওই ভাগ থেকে বাবা একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফকির বাবাকে যখন বাবাজি দান করাও, বেরাদার ইসলাম মাদাস সামানিকরাও, এ ফকির বাবা আপনার বাচ্চার বাড়ি গেটের বাবাজি পাশে বাবাজি ইফতার করার অপেক্ষায় বসে আছে। এক পা দুপা করে যখন বাচ্চা চলে এসেছে, আসার পরে ওই ফকিরের বাবা তালাতে নজর পড়ে গেছে, কি ব্যাপার, এ রুটি তো আমার বিবির হাতে রুটি, এত সুন্দর রুটি আমাদের গ্রামের মানুষেরা কেউ বানাতে পারবে না। বাচ্চা বলছে, বলে ফকির বাবা, বলো তোমাকে কে রুটি দিয়েছে, বলো না। বলে যে বাচ্চার বাড়ি থেকে দিয়েছে। বাবাজি ফকির বাবাটা কি করেছে বাবাজি? বলে হ্যাঁ, বাচ্চার বাড়ি থেকে দিয়েছে। বাচ্চা কি করলো, থালা থেকে রুটিটা বাবা কেড়ে নিয়ে চলে আসলো। আসার পরে বিবিকে বলছে, বিবি রে, আমি তোমাদেরকে মানা করলাম কোন ফকির মিসকিনকে দান খায়রাত করবে না, ইফতার করতে দেবে না, তুমি কেন রুটি দিয়েছো বলো? বাবাজি বাচ্চার বিবি বলছে, স্বামী গো, আমি তো দিই নাই, আমার তো দিই নাই। তাহলে কে দিয়েছে? ও গো স্বামী, আপনার আছে বিটি, বিটি দান করেছে। বাদশা বাবা তার বিটি সকিনাকে বলছে, বলে বিটি সকিনা, শোনো গো শোনো, তুমি নাকি ফকির বাবাকে রুটি দান করেছো? বলে হ্যাঁ আব্বা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, জমি বাড়ি দিয়েছে। ও গো আব্বা জান, একটা রুটি দিলে কি কমে যাবে নাকি? বাদশা বলছে, বেটি তুমি আমার কথা অমান্য করেছো, আমি তো মানা করেছি কোন ফকিরকে একটা রুটি দান করবে না, রমজান মাসে দান খায়রাত করবে না, কেন তুমি দিয়েছো বলো? এদিকে বাদশা বলতেছে, বলে বেটি সকিনা, কোন হাত দিয়ে দান করেছো মা একটু দেখো। তখন বলছে, আব্বা গো, আমি ডান হাত দিয়ে দান করেছি, ডান হাত দিয়ে আমি দান করেছি, ডান হাত দিয়ে দান করেছি। এদিকে বাদশা বাবাজি ধারালো অস্ত্র নিয়ে হযরত সকিনার বাবাজির সকিনা চোখের পানি ঝরাইয়া কান্না করছে, আব্বা গো, আমি কি অন্যায় করেছি? আমি তো শুধু একটা ফকির বাবাকে রুটি দান করেছি ইফতার করাবার জন্য। আব্বা গো, আপনি
আব্বা আমি তো সহ্য করতে পারি না, নিজের বাপ হয়ে পিটির হাত কাটতে পারি এটা প্রথম জানলাম, আমি এটা প্রথম শুনলাম। সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলেছে বাবা, হাত দিয়ে দরদর করে রক্ত বেরোতেছে বাবা। এদিকে সকিনা আব্বা বলছে পিটি রে আমি তোকে তেজ্য পুত্র করে দিলাম, যা বাড়ি থেকে বেরিয়ে যাও, তুই আমার কথা অমান্য করেছিস, আমার কথা শুনিস নাই, জলদি করে বাড়ি থেকে চলে যাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও সকিনা বলছে আব্বা কোথায় যাব, কার বাড়ি যাব, কোথায় যাব? বাবা যে বাদশা বলছে আমি তো জানি না, তুমি আমার কথা অমান্য করেছো, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। সকিনা যেতে চাই না, বাদশা বাবা যে তার পিটিকে লাথি মেরে মেরে বাবা বাড়ি থেকে যেন বের করে দিল। যে ফকির বাবা ইফতার করার জন্য বসে আছে, কি ব্যাপার বনগো তোমাকে কিসের জন্য মারছে বলো না? তখন বলছে ওগো আপনাকে একটা রুটি দান করেছে, তারই জন্য আমাকে মারতে আছে। ফকির বাবাটা হাত তুলে দোয়া করলো আল্লাহ আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফকির বাবা দোয়া করলো আল্লাহ আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। যখন দোয়া করে দেওয়া বাবাজি সকিনা বলছে বলো আমাকে ক্ষমা করে দিন। ওগো ফকির বাবা আমার ভাগ থেকে আপনাকে একটা রুটি দিয়েছিলাম, আপনাকে রুটিটাও আমি দিতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরাও সকিনা রাস্তা দিয়ে বাবা চলে যায় কান্না করতে করতে করতে, বাবাজি হাত দিয়ে বাবা রক্ত আপনার দরদর করে পড়তে আছে। আল্লাহকে বলছে আল্লাহ গো আমার এইরকম জালেম আব্বাও আমি তো জানলে পরে কখনো আমি এ বাড়িতে আগে থেকে থাকতাম না। বেনাদের ছিলাম মুআদ্দাস সামানিক রাম সকিনা বাবা রাস্তা দিয়ে কাঁদতে 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 চলে যায়। সারাদিন মান যখন পুরো গেল, রাত্রি হয়ে গেল, সকিনা একটা গাছের নিচে বসে বসে বাবাজি আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করে সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছি। সকাল বেলাতে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহ বালা ব্যক্তি চলে আসতেছে, আর মহিলা সকিনার দিকে বাবা নজরও পড়েছে। কি ব্যাপার এ সকিনা, কি ব্যাপার ওই মহিলাটা ওই গাছের নিচেতে কেন বসে আছে দেখি তো যাই। বাবা যে আল্লাহ বালা ব্যক্তিটা এসে বলছে এ বেটি তোমার শরীর তো এত শুকনো কেন, কি হয়েছে বলো না, তোমার মুখটুক সবই তো শুকায়া গেছে, বলো না কি হয়েছে বলো বলো বলো। তখন বলছে বলে আমার কিছু হয় নাই, আমি সারা রাত্রিতে এই জায়গাতে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহ বালা ব্যক্তিটা বলছে গো তোমার নাম কি বলো না, বলে আমার নাম হলো সকিনা, আমার নাম হলো সকিনা। বলে তাই নাকি, বললাম তোমার নাম সকিনা, তবে এক কাজ করো তোমার বাড়ি কোথায়? জানে কিন্তু সকিনা লজ্জাতে বলতে পারতেছে না। বলছে গো বিটি বলো না তোমার আব্বার নাম কি, বলো তোমার গ্রামের নাম কি, বলো কিছুই বলে না। আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলে বিটি তুমি যদি কিছু মনে না করো তুমি আমার বিটি হইয়া আমার বাড়িতে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকিনাকে বাবা গাছতলা দেখি নি বাবা যখন আল্লাহ বালা ব্যক্তিটা বাড়িতে নিয়ে গেলেন বাবা, একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি কয়েক বছর যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলো সকিনা গো তোমার তো বিয়ের লায়ক হয়ে গেছে, তোমাকে তো বিয়ে শাদী করতে হবে। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলে বেটি সকিনা আমার বেটার সাথে তোমার বিয়ে পড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার বেটার সঙ্গে তোমার বিবাহটা পড়ায়া দেব। এদিকে সকিনা বাবাজি যাই নামাজে গিয়ে আল্লাহর কাছে কান্না করছে আল্লাহ গো আমার তো ডানা হাত নাই, আমি কিভাবে স্বামীর ঘর সংসার করব, আল্লাহ গো আমার তো ডান হাত নাই, কি করা যায়? এদিকে আল্লাহ বালা ব্যক্তিটা বলছে সকিনা বলো তুমি বিবাহতে রাজি কিনা? সকিনা বলছে ঠিক আছে হুজুর আপনি যা করবেন করবেন আমি তাতে রাজি হয়ে গেলাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ওই আল্লাহ বালা ব্যক্তিটা আছেন তার সঙ্গে বাবাজি সকিনার বিবাহ পড়ায়া দিল। সকিনা আছে বাবা যে ঘরের ভিতরে, তিনার স্বামী আসবে আপনার ঘরের ভিতরে, এদিকে বাবা স্বামীকে আপনার মিষ্টি পান করাবে, স্বামীকে একটু দুধ পান করাবে, কিন্তু সকিনা ঝরঝর করে পানি ফেলে কান্না করে আল্লাহ গো আজকে আমার স্বামীকে মিষ্টি মুখ করাবো, আমার স্বামীকে একটু দুধ পান করাবো, কিন্তু আল্লাহ আমার তো ডান হাত নাই, আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে
যদি মিষ্টি খাওয়ায়, দুধ পান করায়, আমার স্বামী হয়তো আমাকে বেয়াদব বলতে পারে। আল্লাহ গো, আপনার যদি আমি নেক বান্দি হয়, আল্লাহ আপনি আমার ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সকিনা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, যেই সকিনা বাবা তাহাজ্জুদ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না, এটাই হলো আমাদের মা। কি গো ঠিক না? সিরিয়াল দেখতে বাবাজি বাহাদুর, নমাজ রোজা গেল, সিরিয়ালে মেতে আছে আজকালকার মহিলারা। এদিকের মায়েরা ভালো বাবা সিরিয়ালটা দেখে না। আমাদের ওই ভগবান গুলোর কথা বলছে বাবা। জালসা যদি হয় তো জালসা চলছে, এদিকে সিরিয়ালও দেখছে। জি, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, যদি নারী হতে হয়, ও মা জননী হযরতে রাবিয়া বসরির মতো নারী হন। ও মা জননী, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন। নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। নারী যদি হতে হয় গো মা জননী, ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হন। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকিনা বাবাজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামীকে মিষ্টি পান করাতে হবে, আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে দুধ পান করাবো। যখন আল্লাহর কাছে দোয়া করতেছি, এক পা দুপা করে স্বামী ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে সকিনার ডান হাতটা বাবা কাপড়ের তলাতে ভরা আছে। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, সামনে আছে মিষ্টি, সামনে আছে বাবা এক গ্লাস দুধ। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, সকিনা চোখের পানি ঝরা কান্না করছে, আল্লাহ গো কি করা যায়। যখন সকিনা ডান হাতটা বিসমিল্লাহ বলে বের করেছে, আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হাত আল্লাহ পাক আল্লাহ তাআলা দান করে দিয়েছি। বাবাজি সকিনা দেখে বাবা আনন্দ হয়ে গেল, আল্লাহ গো আমার জান্নাতি হাত, আল্লাহ গো আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে দুধ পান করাবো। মিষ্টি নিয়ে বাবা স্বামীর মুখে তুলে দিলেন, আপনার দুধ নিয়ে স্বামীকে পান করায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যেই মহিলারা স্বামীর জন্য বাবা যে দোয়া করে, আল্লাহ বলে ওই বাড়িতে রহমত নাজিল হয়। ওই বাড়িতে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আপনার জমতে লেগেছে। সকিনাত বাবাজি স্বামীকে যেমন ভালোবাসে, স্বামীও বাবা সকিনাকে ভালোবাসে। যেটাই বলি বাবা সেটা শোনে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এরকম বাবা আপনার ঘর সংসার চলতে চলতে প্রায় বাবা 5 বছর কেটে গেল। কত বছর? 5 বছর কেটে গেল। 5 বছর পর বাবাজি সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। সকিনা বাড়িতে ফকির বাবা এসেছে। ফকির বাবাটা বলছে, মা কে আছো, আমাকে 2টা ভিক্ষা দাও। সকিনা ঘর থেকে ধরপধর করে বেরিয়ে ভিক্ষা দিবে। সকিনার বাবা যে দিলেতে বাবা খুব মহব্বত, ফকির মিসকিনদেরকে খুব ভালোবাসে, ফকির মিসকিনদেরকে ভালোবাসে। সকিনা বলছে যে ফকির বাবা আপনাকে খিদা লেগেছে, যদি খিদা লেগে থাকে তো আপনি বাড়িতে আসুন, আপনার জন্য 2টি খাবারের ব্যবস্থা করব, আপনি খেয়ে দিয়ে যাবেন। ফকির বাবাটা বলতেছে, বলে হ্যাঁ গো মা, আমাকে খুবই খিদা লেগেছে, তবে আমার জন্য তুমি খাবারের ব্যবস্থা করো। সকিনা খাবারের ব্যবস্থা করলো। ফকির বাবা ঘরের ভিতরে 1 পা 2 পা করে এসে বসেছে বাবা। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরা ফকির বাবাকে খেতে দিয়েছে। ওই ফকিরে বাবাজি মুখে দাড়ি আর চুলগুলো বাবা এলোমেলো, পোশাকটা বাবা যেমন ফকিরের থাকে বাবা ওই রকম আপনার বসে আছি। কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরা ওই ফকির বাবাটা খাচ্ছে রে বাবা, আর চোখ দিয়ে পানি যেন ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে। সকিনা বলছে, কি ব্যাপার ও ফকির বাবা, আপনি কান্না করছেন কেন, কি ব্যাপার, কি হয়েছে বলুন না। তখন ফকির বাবা বলতে, বলো বাগ ও বাবা, দুনিয়াতে একটা বিশাল বড় পাপ কাজ করেছে, আমার কাজটা মনে পড়লে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। কিন্তু সকিনা বাবা পর্দার আড়ালে আছে রে বাবা। এর দিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, সকিনা বলতেছি, বলো গো ফকির বাবা,
কি দুঃখ কষ্ট আপনার জীবনে আছে বলুন না, আমাকে একটু শুনান নাও। ফকির বাবা বলছে, বলো গো বোন গো আমার বেটি, শোনো গো, আমার জীবনে একটা বিশাল বড় অন্যায় পাপ কাজ করেছি। সেটা হলো আমার বিটির ডান হাতটা কেটে দিয়েছে। সকিনা তখন বাবা চমকে উঠেছে, কেটাও, আমারও তো আমার আব্বা হাত কেটেছিল। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, সকিনা বলতেছি, বলো গো ফকির বাবা আর কি হয়েছে বলুন না। বলে, শুনে নাও, আমার বিটিকে পবিত্র রমজান মাসে রুটি দান করতে মানা করেছিলাম। একটা ফকির বাবাকে ইফতার করার জন্য আমার বিটি আমার কথা ওয়াদা খেলাপ করে একটা রুটি দান করেছিল। তারই জন্য আমার মাথা রাগ হয়ে গেল, আমার বিটির হাতটা কেটে দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছি। সকিনা বাবা চোখের পানি ঝরঝর করে পেরে বলছে, আল্লাহ গো, এটা তো মনে হয় আমার আব্বা, এটা তো আমার আব্বা, আব্বার এই অবস্থা হলো কি করে। সকিনা চোখের পানি ঝরঝর করে পেরে বলতেছে, বলে গো আব্বা জান, মুখটার পর্দা সরিয়ে বলছে, আব্বা গো আপনি দেখেন আমাকে চিনতে পারেন কিনা। সকিনার আব্বা ঝরঝর করে চোখের পানি ফেলা বলছে, বিটি গো আমাকে আল্লাহ সাজা দিয়েছে। সকিনা বলছে, বলে আব্বা গো কি ব্যাপার, আপনার তো অনেক জমি জায়গা ছিল, আপনার তো রাজপ্রাসাদ ছিল, আব্বা গো আপনি আজকে ভিক্ষা করে বেড়াচ্ছেন কেন? তখন বলতেছে, বলে বিটি রে, যেদিন তোমার হাতকে কেটে দেয়া বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিছুদিন পরে আমার বাড়ি গাড়ি জমি জায়গা সবকিছুই ধ্বংস হয়ে গেল, পথের ভিখারি হয়ে গেলাম। ও বিটি এখন ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই। ও গো বিটি, তার জন্য আমার এত কষ্ট, আমার যে বাড়ি ঘর ছিল, আমার যে টাকা পয়সা ছিল, সবকিছু ধ্বংস হয়ে গেল। ও বিটি আল্লাহ রাস্তাটাই হলো সঠিক, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বান্দা বান্দিরা, জমি আছে জমির অহংকার করে নাও, টাকা আছে টাকার অহংকার করে নাও। ও যুব ভাইরা গো, তোমার বাড়ি গাড়ি আছে বলে অহংকার করো না। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, আল্লাহ তোমার কাছ থেকে কেড়েও নিতে পারে। আল্লাহ বলছে, আমি একজন গরিবকে বড়লোক বানাতে পারি, আর বড়লোককে গরিব বানাতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো বাবা দে মুসলমান, তাই কো বলতেছে, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার, জোরে বলেন, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে আর মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো। মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। যেরকম সুবহানাল্লাহ। এদিকে বাবা সকিনার আব্বা চোখের পানি ফেলা বলছে, বেটে গো আমি তো পথের ভিখারি হয়ে গেছি। সকিনা বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, আপনার দিলে তো অহংকার ছিল, আপনি ফকির মিসকিনকে ভালোবাসতেন না, আপনি দান খায়রাত করতেন না, হিংসা ছিল। আব্বা গো দেখেন আল্লাহ কি না পারে। সকিনার আব্বা বলছে, বেটি গো তোমার তো আমি ডান হাতটা কেটে দিয়েছিলাম, আবার তুমি হাত কোথা থেকে পেয়েছো? সকিনা কেঁদে কেঁদে বলছে, আব্বা গো যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আব্বা, আমার কত কষ্ট কত দুঃখ। এ বাড়ি আমাকে একজন আল্লাহ বলা ব্যক্তি তুলে নিয়ে এসেছিল, তিনার বেটার সাথে বিবাহ দিল। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ গো আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত কানা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম মাদ্রাসা মাইকরাও, সকিনা বলতেছি, বলো গো আব্বা জান,
ও আব্বাজান, আপনি তো বুঝেছেন অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। এই দেখেন বাবা, যে নদিয়াতে একদিন জালসা গেছিলাম, এই রানাঘাটে। তো জালসা করতে গিয়ে 2.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিয়ে আমাদের টাকা লিয়ে ঝামেলা। কটা গেলে টাকা লিয়ে ঝামেলা। হ্যাঁ, তা বলছে দেখেন ভাই, আমি 4 চাকা নিয়ে এসেছি, আপনাকে বলছি, আমাকে বলছে যে দেখেন ভাই, 4 চাকা নিয়ে এসেছি, য টাকা বলেছি ত টাকায় দেন। এখন 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 অনেক বক্তাকে দেখা যায় বাবাজি 30,000 টাকা 35,000 টাকা নিচ্ছে। আমি ওরকম নয়, যে 30,000 35,000 টাকা নিয়ে নিজের পেটে ঢুকাবো, ওইরকম আমি নয়। যেটা রাস্তা খরচা, যেটা আমার যেটা আছে, যে ইউটিউবার, তারপরে বাবা যে মুসলমান সোনামানিক ড্রাইভার আছে, এই এদেরকে বাবা যে মাসে বেতন দিতে প্রায় 50,000 টাকা দিই আমি। মাসে বেতন ওদেরকে দিই। তারপরে বাবা যে তেল খরচা আছে, তারপরে বাবা যে গাড়ি সার্ভিসিং আছে। হ্যাঁ, তো বেরাতে ইসলাম মহাদ আসবাকে বলছি দেখেন ভাই, য টাকা হয়েছে ত টাকায় দেন। হ্যাঁ, তো বলছে যে না দিব না। এখন বলছি কেন দিবেন না? এই এক কথা দু কথা হইতে হইতে বাবাজি একবার লেগে গেল ঝামেলা। এক কথা দু কথা হতে হতে তোমার বাড়িতে বসে আছে, যাই বাড়ি থেকে বার হন, আপনার মতন বক্তার দরকার না। আমাকে বলছে আপনার মতন বক্তার দরকার নাই। যখনই বাবা যে কথা বলেছে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ, মুসাফির ব্যক্তি, আল্লাহ গো, মুসাফির ব্যক্তি, আরে মুসাফির ব্যক্তিকে যারা ধোঁকা দেয়, আমার আল্লাহ বলতেছে তাদের অহংকার চিরদিন থাকে না, মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করলাম, আল্লাহ, আল্লাহ গো, আজকে আমরা মুসাফির হয়ে আজকে জলসা করতে আসলাম, আর বাড়ির অহংকার দেখালো, বাড়ি থেকে তাড়িয়ে দিল। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ গভীর রাত্রিতে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। টাকা মাকা লিনি পালিয়েছে। 2 দিন পরে বলছে যে মৌলভী সাহেব টাকাটা লেন, ফোন পেটের নাম্বারটা দেন। আমি যে কেন ভাই, টাকা লিব না তো, আমি চলে এসেছি, আমি এমনি জলসা করে এসেছি, দিন ইসলামের খিদমত করছি, যাকে আমার নিজের পকেট থেকে টাকা খরচা করে আমি গেছি আপনার ওখানে। তো যখন বাবা যে কথা বলেছে, কেন আপনি এই কথা বলছেন কেন? আমি হ্যাঁ বলবো, যদি য টাকা হয়েছে দিলে দেন, না আমি 1 টাকা আমি লিব না। এই কথা বলেছিলাম। তো বলছে এখন আবার টাকা দিচ্ছেন কেন? বলছে হুজুর আমাদের ভুল হয়ে গেছে। বলে কেন? বলে সকালবেলাতে আমি বাজারে যাচ্ছিলাম, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছি। বুঝেছেন? মুসাফির ব্যক্তির সঙ্গে বেয়াদবি করা কত আল্লাহ সহ্য করে না। তাই বাবজি মুসলমান সোনামানিক, আপনাদেরকে একটাই কথা বলবো, যারা মুসাফির ব্যক্তি হবে তাদেরকে সম্মান দিবেন, আল্লাহ ভালোবাসবে। আল্লাহ বলছে আমি 3 জনের দোয়া কারেন্টের মতো কবুল করি, জোরে বলেন। আর 3 জনের দোয়া যখন কারেন্টের মতো কবুল হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে জান্নাতীও বানিয়ে নেব, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা যে মুসলমান ভাইরাও, সবাইকে একদম অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কবর বান্দা বান্দিরা, তোমরা অহংকার করো না, তোমরা টাকার অহংকার করো না, তোমরা জমির অহংকার করো না, তোমরা বাড়ি গাড়ির অহংকার করো না। একদিন ফেলে দিয়া অন্ধকার কবরে যেতে হবে। ও ভাই, আপনার ছেলে মেয়েরা 3 টুকরা কাপড় পরায় অন্ধকার কবরে শুইয়ে দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। আর বেটারা খোঁজ নিবে না, বিবিও খোঁজ নিবে না, বেটা কেউ খোঁজ নিবে না, আপনাকে অন্ধকার কবর থাকতে হবে। তাই বাবাজি, প্রত্যেকটা মানুষের নাম হবে বাবাজি লাশ। কি হবে না? প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। তাই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরিবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ।
একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে আসবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি, আনিবে কেউ আতর দানি। বড় পাতা গরম পানি, আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ। একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। আর লেখায় আছে পবিত্র কোরআন, একই দিন আমার নাম হবে লাশ। একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ওই সকিনা নামের মেয়েটা বাবাজি বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, আজ জীবনে কোনোদিন অহংকার করবেন না। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, অহংকারকারীকে পছন্দ করি না। ও ভাই, কতদিন বাঁচতে এসেছেন বাবা, আপনাদেরকে বলবো রে ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলো, মানবেন? মানবেন? এই যে আমাদের বন্ধু, প্রথম বললাম আমাদের বন্ধু মৌলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী বাবাজি প্রত্যেকটা মানুষের প্রিয় জনবক্তা ছিল। এখানে এসেছিল, সুবহানাল্লাহ, এখানে বাবা এসেছিল, আজ নাই বাবাজি। আজকে তিনি ইন্তিকাল করে পরে দুনিয়া চলে গেল। আপনাদেরকে একটা কথা বলবো, আমি যেদিন মারা যাব, আমার যখন খবর শুনতে পারবে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, আপনাদেরকে বলবো ভাই, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে দিবেন। করবেন তো? জি বাবা, দিন ইসলামের খিদমত করছি, কখন মরে যাব ঠিক নাই, কি বলছেন? আল্লাহ যখন ডাকবে অন্ধকার কবর যেতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই, যেদিন আপনারা শুনতে পাবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, আপনারা আমার জন্য একটু খোদার কাছে দোয়া করবেন নবী মুস্তাফার ওসিলা দিয়ে। আল্লাহ জানো আমাকে যেন জান্নাতি বলে কবুল করে নেয়। ওগো যুবক ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আল্লাহ যেন জান্নাত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননী রাগো। তাই সকিনা বলতেছে, বলে আব্বা জান, আব্বা জান গো, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। আব্বা জান পবিত্র রমজান মাসে রোজা করেন, আর ফকির মিসকিনদেরকে বেশি বেশি করে দান করেন। দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আবারও আজ্ঞার হালাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি সকিনার আব্বা ওটাই করতে যখন বাবা শুরু করলো, বলে আল্লাহ গো, বহুত পাপ করেছি, গুনাহ করেছি, ফকির মিসকিনকে দেখি না, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দাও। বাবাজি এইরকম ভাবে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, এইরকম ফকির মিসকিনদেরকে ভালোবাসতে লাগলো, এইরকম বেরাদার নবী মুস্তাফার সুন্নাতকে মানতে লাগলো, এইরকম ভাবে খোদাকে ভয় করতে লাগলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি সকলে আপনার তাকে বড় লোক আবারও বানায়া দিল। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই রে ভাই, আচ্ছা মায়েরা আছে না নাই গো?
আচ্ছা তো বেরাদের সালাম মাদ্রাসা মানিকরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতে চাই গো মা, স্বামীর সেবা করবেন। স্বামীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় আমার আল্লাহ সহ্য করেন না। কি গো ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মহিলারা তোমরা স্বামীর সেবা করো। এ মহিলা শোনো, তোমরা যখন স্বামীর সেবা করবে আল্লাহ যদি রাজি খুশি হয় তো স্বামীর পায়ের তলায় তোমরা জান্নাতি হবে। এখনকার আমার মা বোনেরা স্বামীর সামনে বাবা সাজতে ভালো লাগে না। কি গো আছে না নাই? স্বামীর সামনে তাদের কেউ সাজতে ভালো লাগে না। কোন স্বামীতে বলে বলে বিবি রে বিবি আজকে এই কাপড়টা পরবি, তখন বিবিতে বলে বুড়িয়া দেখো কত ঢং, বলে না? বুড়িয়া ঢং কত দেখো, আমাকে সাজগোজ করতে বলেছে। যখন বাবা স্বামী চলে যাবে বিদেশি, বাবা মহিলাটা আলমারি থেকে বাবা 3000 টাকা দামের শাড়ি বের করবে। বের করার পর বাবাজি গলাতে একটা সোনার হার দিবে, মাথার চুলগুলোকে বাবা শ্যাম্পু করবে, এদিকে এক দোলা এদিকে এক দোলা, আর বাবা যুবক ছেলেদের সামনে দিয়ে হাঁটবে। আও ম্যাও কে তাকাবি তাকাও, এখন অসুবিধা নাই, তোর ভাই আছে কেরালা, এখন তোদের সরকারি ভাবি যত পারবি দেখ, অসুবিধা নাই অসুবিধা নয়, এখন আমি তোদের সরকারি ভাবে। কি গো ঠিক না? জি, স্বামীর সামনে তাদেরকে সাজতে ভালো লাগে না। আর স্বামীকে বাবাজি মুসলমান সোনামানিকেরা এরা মহব্বত করতে পারে না। বাবাজি এখনকার মুসলমান এখন দেখা যাচ্ছে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা সঠিকভাবে সঠিক নিয়মটা পালন করো, দেখবা তোমরা মরার পরে জান্নাতি হবে, জান্নাতি হবে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই রে মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন। চলুন বাবাজি পবিত্র রমজান মাসে, বাবাজি পবিত্র রমজান মাসের 1 তারিখে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছি, ও বেটারা তোমাদেরকে রোজা রাখতে হবে গো বেটাও, তোমরা শুনে নাও তোমাদেরকে রোজা রাখতে হবে। বেটা গো তোমরা বিছানায় শুয়ে যাও। প্রথম রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবাতে মুসলমান সেহরি প্রথম রোজাতে আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও গো বেটারা জলদি করো চলো না, ও গো বেটা জলদি করো চলো চলো চলো, বেটা গো তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা আপনার উঠেছি, উঠার পর বেরাদুল ইসলাম মাকে বলছো গো মা জননী, আমরা রোজা রাখার জন্য সেহরি খাবার জন্য আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাতের কাছে বাবাজি বসে গেছি, ও গো মা জননী কি খাবার আছে বলো না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার বেটারাও তোমাদেরকে বলে গো, ও গো বেটা আজকে সেহরি হলো খেজুর আর পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা খাবে কি গো? না না বলে মা খেজুর পানি খেয়ে রোজা করবো না, ভাত রান্না করলে করো, নাহলে কাল থেকে রোজা করবো না। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি মুসলমান দুটো করে খেজুর 1 গ্লাস পানি পান করে বাবাজি প্রথম রোজা ধরল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম রোজা যখন বাবা ধরে নিয়েছি, পেরাদার সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর বলছে মা গো, ও গো মা জননী আমাদের ইফতার কি হবে বলুন। খাতুনে জান্নাত বলছে বেটারা আল্লাহ পাক
পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেটা রাখতে বলেছে, যেটা আমাদের নসিবে খাবার আছে, ঠিক আল্লাহ রোজি সেটাই দেবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, যখন ইফতারের বাবা টাইম হয়ে গেল, ইফতারের টাইম হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বসে গেছে। ও গো মা জননী তাড়াতাড়ি ইফতার দাও গো মা। ও গো মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি খেজুর আর পানি দিতেছে। সেহরিতে খেয়েছিল বাবা খেজুর পানি, ইফতারও খাচ্ছে খেজুর আর পানি। সুবহানাল্লাহ। দেখেছেন তিনারা কত কষ্ট করে রোজা করেছে। বাবা যে মুসলমান, একটা রোজা চলে গেল, আবার দ্বিতীয় দিন খাতুনে জান্নাত বলছে, বলে বেটা রাত জলদি করে বিছানে শুয়ে যাও, তোমাদেরকে ফজরের সময় সেহরি খাওয়ার সময়তে তোমাদেরকে আবার উঠতে হবে। বেরাদুল ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি বিছানাতে আপনার যেমন শুয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা জননী, আমাদের তো ঘুম আসে না বিছানায়। খাতুনে জান্নাত বলছে, বেটারো চলো তোমরা বিছানা শোও, আমি পবিত্র কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া তোমাদেরকে ঘুম পাড়ায়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা, কেন বাচ্চা যদি কান্না করে, বলে বেটা মোবাইলে আর জলদি করে শফিকের ভিডিও দেখ, কানের গোড়ায় ঘানার ঘানার করিস না, বলে কি বলে না, কি গো বলে। কিন্তু বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, তোমরা কখনো বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিও না। এখনকার বাচ্চারা বলছে, বলে মা গো মোবাইল যদি না দাও ভাতও খাবো না। মা বাবা ভাত খাওয়ার জন্য ছেলেকে মোবাইল দিতেছে, সামনে মোবাইল রেখেছি, মোবাইল দেখে দেখে ভাতও খেতেছে। বাবা কি জামান আসলো রে ভাই। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই মা জননীরা, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, বাচ্চাদেরকে গান বাজনা শোনাবেন না, বাচ্চাদেরকে ছোটবেলায় আপনি কোরআন শিক্ষা দেন, বাচ্চাদেরকে ছোটবেলাতে হাদিসের শিক্ষা দেন, বাচ্চাদেরকে ছোটবেলাতে মা বাবার মোহব্বত শিখান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আর যদি তোমার ছোট বেটাকে যদি তুমি হাতে মোবাইল দিয়ে দাও, ওই ছেলেটা বড় হওয়ার পরে মোবাইলের নেশা ছুটবে না, আর মোবাইলের নেশা যখন ছুটবে না, ওগো মা ভাত দিবে না, মুখে লাথি মারবে। কি গো হ্যাঁ, ঠিক। ঠিক না বাবাজি? প্যান্ডেলে এত ভিড় মানুষের, কি গো এত মানুষের চাপাইলে হয়? বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করি। এত মানুষ যদি থাকে বাবা, এর থেকে চারটে বলে আমরা মানুষের ওয়াজ করি নাকি গো? বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, চলো বাবাজি এগিয়ে যাই। পবিত্র রমজান মাসে রোজা আপনারা করবেন কি করবেন না? হাত তোলেন। করবেন না? বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আজকে আপনি নিয়াত করেন, আর যদি কাল সকাল বেলাতে মারা যান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আরে মদিনার
সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর করুন বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, চলুন বাবা যে এগিয়ে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে পবিত্র কোরআন শোনায়া ঘুমায়া দিল। বাবাজি সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানাতে ঘুমায়া যায়, কবি রাত্রিতে সেহরির টাইম হয়েছে বাবা, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো, ও গো আমার বেটারা জলদি করে উঠো, তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনার বিছানা থেকে আপনার ধরপর করে উঠেছে। ও গো মা জননী, সেহরির কি ব্যবস্থা হয়ে গেছে গো মা? বলে হ্যাঁ বেটারা হয়ে গেছে, চলো মুখ হাত পা ধুয়ে নাও। মুখ হাত পা যখন ধোয়ালো, ইমাম হাসান ইমাম হোসেন বাবা সেহরি খাওয়ার জন্য যাচ্ছে। ও গো মা জননী, আজকে কি সেহরি করেছে একবার বলো না গো মা। তখন কাতুর জান্নাত চোখের পানি জোরে বলছে, গো বেটারা, ও গো বেটারা গো, তোমাদের জন্য আজকে সেহরি হলো, আজকে হলো খেজুর আর পানি, আজকে হলো খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও গো মা জননী, খেজুর পানিকে আমরা রোজা করছি ঘুমাও। ও গো মা, আল্লাহ জানো আমাদেরকে, আমাদের রোজা যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি দ্বিতীয় রোজাতে আপনার সেহরি খেলো বাবা খেজুর আর পানি। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও, যখন বাবা এই কথা বলা, সারাদিন মান চলে গেল, আসরের টাইম হলো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও গো মা জননী, দেখো না কত বাচ্চা বাচ্চা বাপেরাও, কত বাচ্চা ছেলেরা, তারা কত হাতে নিয়ে যাচ্ছে আপেল কুরমা বেদানা কত নিয়ে যাচ্ছে। ও গো মা, আমরা কি খেতে পাবো না গো মা? খাতুনে জান্নাত বলছে বেটারা গো, ও গো বেটারা, তোমরা শুনে রেখে দাও, আল্লাহ আমাদের কপালে যে খাবারটা রেখেছে ওটাই খেতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ইফতারের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ইফতার করে নিয়ে আসেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেও এক গ্লাস পানি, আবার দুটো বাবা খেজুর। ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি ফেলা বলছে মা গো, ও গো মা, যেন সহ্য করতে পারি না গো মা। ও গো মা, ও গো মা, আমাদের ইফতারেও হলো খেজুর পানি। খাতুনে জান্নাত বলছে বেটা একটু ধৈর্য ধরো, সবর করো। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে সব সময় থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা সকলে পবিত্র রমজান মাসে রোজা করব, তারাবিও পড়ব, দান খায়রাত করব। করবেন কি করবেন না? বাবাজি 2 দিন ধরে ইমাম হাসান ইমাম হোসেন খেজুর আর পানি খেয়ে সেহরি করছেন, আবার ইফতার করছেন সে আপনার খেজুর আর পানি দিয়ে। 2টা রোজা চলে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারাও, আজকে তোমরাও রেডি হয়ে থাকো, আজকে হবে আমাদের 3 নাম্বার রোজা। আবার যখন সেহরি খাওয়ার টাইম হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলতেছে, বলো গো বেটারা, চলো গো আজকে রোজা রাখতে হবে। বেটারা গো চলো গো। হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যখন আপনার মায়ের সঙ্গে সঙ্গে গেলেন, মাকে বলছে মা গো আজকে কি সেহরি খাবার বলুন লো। খাতুনে জান্নাত বলছে বেটা গো বেটা, আজকে হলো খেজুর আর পানি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো একটু যদি ভারী খাবার হতো খুবই ভালো হতো গো মা। ও গো মা,
খেজুর আর পানি খেয়ে আমরা রোজা করছি গমাও, আল্লাহ জানো আমাদের রোজাগুলো কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা সারাদিন মান চলে গেল, বাবাজি আসরে নামাজের পর আবার বলছে মা গো, ও গো মা আমরা কি আজকে ভালো মন্দ খেতে পাবো না গমাও? আমার খাতুনে জান্নাত বলছে বেটারা গো, আল্লাহ যেটা নসিবে রেখেছে সেটাই পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা দেখেন না কত কত বাচ্চারও দেখেন তার আব্বারা ফলমূল নিয়ে যাচ্ছে, তারা কত আনন্দ করে খেতেছে। ওগো মা আমরা কি ফলমূল খেতে পাবো না? খাতুনে জান্নাত বলছে বেটা টেনশন করো না, নিশ্চয় আল্লাহ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কি করেছেন, এক পা দুপা করে জায়নামাজটা নিয়ে বাবা 2 রাকাত নফল নামাজ পড়েছে। আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন আমার বেটারা 3 দিন ধরে রোজা করতেছে গো আল্লাহ। খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো, আমি তো ফাতেমায় তাসবিহ পাঠ করলাম গো আল্লাহ, আমার বেটাদের জন্য ভালো মন্দর খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো জিবরিল আমিন আর সিদরাতুল মুনতাহা ঠিকানা বসে জলদি করে জান্নাতি ফলমূল নিয়ে যাও। যাওয়ার পরে মানুষের রূপ ধরে খাতুনে জান্নাতের বাড়িতে খাবারগুলো পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। বাবাজি জান্নাতি ফলমূল যখন খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছে দেওয়া হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আজকে আমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করেছে? বেটা বসে যাও গো, তোমাদের মনের আশা পূর্ণ হয়ে গেছে। যখন ইফতার করতে বসেছে কত সুন্দর সুন্দর বাবা ফলমূল খাবার। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাতুনে জান্নাত বলছে বেটারা গো, এই দেখো তোমাদের জন্য ফলমূল ব্যবস্থা করা হয়েছে। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা খেতে লেগেছে, খেতে খেতে বলছে মা গো, ও গো মা জননী এই ফলমূলের এত কেন স্বাদ, এতই কেন স্বাদ বলুন না বলুন না। খাতুনে জান্নাত বলছে বলো গো আমার বেটারা, এই ফলমূল গুলো দুনিয়ার কোন খাবার নয়, এই খাবার ফলমূল গুলো হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও যখন বাবা এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও গো মা আমার নানাজিকে একটু জান্নাতি ফলগুলো দিয়েছে চলুন লও। এদিকে খাতুনে জান্নাত বলছে বেটারা মাগরিবের নামাজটা আদায় করো, তারপর তোমার নানাজির কাছে আমি যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ যখন বাবা আদায় করা হলো, ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন বেটাকে টুকটুক করে আবার নবীজির কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলছে আব্বা গো আপনার জন্য একটু ফলমূল নিয়ে এসেছি, আব্বা জলদি করে খেলেন। আমার নবী বলছে পিটি গো আমার জন্য নিয়ে এসেছো। আমার নবী মুস্তাফা বলছে পেটে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা যখন একটা কামড় খেয়েছে বাবা, তখন বলছে বিটি গো তোমরাও জান্নাতি ফল খেলা। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন 3 দিন ধরে খেজুর আর পানি খেয়ে জানো রোজা করেছে। আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়া আমার বেটাদের জন্য খাবার পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই নিজের বেটাকে রোজা রাখতে বলুন, নিজের বিটিকে রোজা রাখতে বলুন। অনেক ভাই যুবক আছে বাবাদের শরীর আপনার কমে যাওয়া বলে রোজা রাখে না। অনেক ছেলে মা বোনেরা আছে, অনেক মায়েরা ভাবে আমার বেটা মোটা সোটা দেখতে ভালো, যদি রোজা রাখে আমার বেটার শরীর তো গলে যাবে। তার জন্য কিছু কিছু মায়েরা বেটাদেরকে রোজা রাখতে দেয় না। ওগো মা জননী এটা কখনো করবেন না। আপনার বেটা যদি ছোট থেকে রোজাদার হতে পারে, বেটাও জান্নাতি, মাও জান্নাতি, বাবাও হবে জান্নাতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি গো ঠিক না বাবাজি? আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি। বাবাজি কতক্ষণ ওয়াজ করে রে ভাই। হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে
নাবিজির আশিক নাবিজির প্রেমিক বানিয়ে নিয়ে জোরে বলুন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন। বাবা এই যে বলছেন যে একটু আর একটু আর একটু, বাবা যে বক্তার কত কষ্ট একমাত্র বক্তারাই বুঝে, তাই না? এদের আপনাদের ইমাম সাহেব রাখতে গেছে বুঝেন। হ্যাঁ, তো বেরাদ ইসলাম আপনারাও বসে আছেন, আমার পরে পরে প্রধান অতিথি আসছেন, ইনি ওয়াজ করবে, প্রায় এই ওয়াজ করতে করতে 5টা বেজে যাবে। দোয়া খায়ের করে দিয়ে নমাজ টমাজ পড়ে নিয়ে বাড়ি চলে যাবেন, নাকি বলছেন? একবার দোয়া পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। দেখো বলতেছে খেলছে সে নীলামার, জোরে বলেন সুবহানাল্লাহ। খেলছে সে নীলামার আর সেই মেলা, তাই নবীজির ইশকে যেন জমিন ও আসমান, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীজির ইশকে যেন জমিন ও আসমান, খেলছে সে নীলামার। মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, ঠিক কিনা? মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে, তাই নবীজির ইশকে যেন জমিন ও আসমান, খেলছে সে নীলামার। ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে, লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে, লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে, তাই নবীজির ইশকে যেন জমিন ও আসমান, খেলছে সে নীলামার, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক, আসুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন, বাপ মার সেবা করবেন, ইমামদেরকে মহাব্বত করবেন। কেন না বাবাজি মুসলমান, ইমামদেরকে মহাব্বত করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, ঠিক কিনা? জি, আমি শুধু এই এলাকা শুধু বলি না, প্রত্যেকটা জায়গায় জালসায় যায়, আর ইমামদের কত বেদনা আমি জানি বাবা, নাকি বলছে? হ্যাঁ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাই বলতে চাই আপনারা সকলেই ইমামদের বেতন বাড়ান। জি, ইমামদের বেতন বাড়াবেন, আল্লাহ আপনাদের বাড়িতে বরকত দিবে। জি, যদি ইমামের বেতন যদি 5,000 6,000 থাকে, তো ইমামের বেতন 10,000 টাকা করেন, নাকি বলছে? হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা